আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে ইসরায়েলি আর্মিতে ইরানের গোয়েন্দা অ্যাটাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই আমরা প্রত্যাশা করছি। এতদিন আমরা বিপুলভাবে শুনে এসেছি যে ইরানে প্রচুর সংখ্যক মোসাদের এজেন্টরা কাজ করছে এবং সেই সপক্ষে বিভিন্ন ধরনের ঘটনাও ঘটতে আমরা দেখেছি। কিন্তু এখন এটা স্পষ্ট হচ্ছে শুধু ইরানে মোসাদ তার কার্যক্রম বিস্তৃতি ঘটায়নি, পাল্টা প্রত্যাঘাত হিসেবে ইরানও ইসরায়েলি বাহিনীতে তার অনুকূলের বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রবেশ করিয়েছে। চলুন আমরা মূল খবরে যাই, এরপর এই খবরের উপর আমরা পর্যালোচনা করব। প্রিয় দর্শক, ইরানের হয়ে গোয়েন্দাগিরি করার অপরাধে ইহুদিবাদী ইসরায়েল নিজেদের বিমান বাহিনীর 2 সদস্যকে গ্রেফতার করেছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মহলে তোলপাড় শুরু হয়েছে। মিডল ইস্ট মনিটর এবং আনাদোলু এজেন্সি জানিয়েছে এই 2 সেনা সদস্যকে প্রায় 1 মাস ধরে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছে সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজের বরাত দিয়ে জানা গেছে, ইরানি গোয়েন্দারা অত্যন্ত কৌশলে এই সেনা সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করেছিল এবং তাদের পদমর্যাদাকে ব্যবহার করে সামরিক সরঞ্জাম, স্পর্শকাতর ঘাঁটি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে। ইসরায়েলি সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান লি আয়াশ এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আটকদের বিরুদ্ধে যুদ্ধকালীন অবস্থায় শত্রুপক্ষকে সহায়তার মতো গুরুতর অভিযোগ এনে কয়েকদিনের মধ্যে মামলা করা হবে। একে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছে না, বরং একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ বলে তদন্তকারীরা ধারণা করছেন। কারণ এর আগে গত 20 মার্চ আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মরত এক রিজার্ভ সেনা সদস্যকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মূলত গত ফেব্রুয়ারি মাসের 28 তারিখে বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে হামলা শুরু হয়, সেই হামলার পর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বৃদ্ধি পায়। এই গোয়েন্দা তৎপরতা সেই চরম উত্তেজনারই একটি অংশ। আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ থামানোর চেষ্টা চললেও পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। গত 8 এপ্রিল থেকে 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসলামাবাদে গত 12 এপ্রিলের আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তবে এর মধ্যেই ওয়াশিংটন ও তেহরান আবারও আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এর মধ্যে এদিকে গ্রেফতার হওয়া এই 2 সদস্যের মাধ্যমে আর কোনো তথ্য পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো সংবেদনশীল ইউনিটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি এমন সময়ে সামনে এলো যখন ইরানি স্পিকার গালিবাফ ও অন্য শীর্ষ কর্মকর্তারা আঞ্চলিক নানা ইস্যুতে সমঝোতার জন্য সক্রিয় রয়েছেন। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র হওয়ার জোর দাবি তুলেছে তেল আবিব। এ সত্ত্বেও খোদ বিমান বাহিনীর অন্দরমহলে ইরানি গোয়েন্দাদের এই অনুপ্রবেশ তেল আবিবের প্রতিরক্ষা কাঠামোর জন্য বড় ধরনের একটি উদ্বেগ এবং ধাক্কা তৈরি করেছে। তথ্যের এই গোপন লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটা অবশ্য সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, এখন দেখুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হলো যে ইসরায়েলি বাহিনীর মধ্যে একটা সন্দেহ এবং সংশয় তৈরি হলো। ইসরায়েলি বাহিনীকে বলা হয় যে ধর্মবাদী বাহিনী, মানে ইহুদিবাদকে এমন ভাবে শেখানো হয় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের যে তারা সবসময় মুসলমানদের বিরুদ্ধে যেন আগ্রাসী থাকে। এজন্য তাদেরকে মিথ্যা, ভুয়া এবং প্রলুব্ধ করার মতো ইতিহাসও শেখানো হয়, যেন তারা যুদ্ধের ময়দানে গিয়ে পিছপা না হয়, যেন যুদ্ধের ময়দানে জীবন দিতে প্রস্তুত থাকে তাদের ইহুদি ধর্মের কারণে। এতদিন ধরে এই যে মিথ তাদের, সেই মিথকে ভেঙে খোদ ইসরায়েলি বাহিনীর মধ্যে ইরানের এজেন্টরা কাজ করছে, এটা তো অবিশ্বাস্য এবং নাটকীয় একটা ঘটনা। এর মধ্য দিয়ে বাহিনীর অভ্যন্তরে সন্দেহ যেমন চাঙা হয়ে উঠবে, একইভাবে বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ককেও দুর্বল করবে। আর কিছু হোক বা না হোক, এটা ইরানের জন্য অবশ্যই একটা সাফল্যের খবর। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমরা এটাও জানতে পেরেছি যে ইসরায়েলের সেনা
নৌ এবং বিমান বাহিনীতে থাকা বিভিন্ন কর্মকর্তাদের বিপুল পরিমাণ টাকার বিনিময়ে এইসব তথ্যের লেনদেনে ইরানের গোয়েন্দারা একটি সমঝোতা বা চুক্তিতে উপনীত হয়েছে। দেখুন, ইসরায়েলে 15-17% মানুষ কিন্তু মুসলমান, তারা আরব মুসলমান। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীতে কখনোই মুসলমানদের জায়গা দেয়া হয় না। সংসদেও মুসলমানদের প্রতিনিধিত্ব আছে। কেন দেয়া হয় না? কারণ ইসরায়েল মনে করে যে তার ইহুদিবাদ কায়েম করতে হলে নিখাদ ইহুদিদেরই প্রয়োজন। বিশেষ করে কট্টর ইহুদি যারা আছেন তাদের প্রয়োজন। সে কারণে ইসরায়েলের সেনাবাহিনীতে উদারপন্থী, বামপন্থী বা নিরপেক্ষ চিন্তা চেতনায় বিশ্বাসী ইহুদিদেরও অংশগ্রহণ করতে বা যুক্ত হতে দেয়া হয় না। নানা পরীক্ষা-নিরীক্ষা এবং যাচাই-বাছাইয়ের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া আটকে দেয়া হয়। অন্যদিকে আমি আগেই বললাম যে মুসলমানদের একটি উল্লেখযোগ্য সংখ্যা থাকলেও, সংসদে প্রতিনিধিত্ব থাকলেও তারা রাষ্ট্রীয় এইসব বাহিনীতে কোনো সুযোগ পায় না। একইভাবে খ্রিস্টানদেরও খুব অল্প সংখ্যকই যুক্ত করা হয় ইহুদিদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে। এত কিছুর পরেও খোদ সেই সব বাহিনীর সদস্যরাই এখন ইরানের সঙ্গে নানা তথ্য আদান-প্রদানে গোপনে যুক্ত হচ্ছেন, প্রিয় দর্শক। তো এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু এই ঘটনা নয়, এরও আগে এই ধরনের স্পর্শকাতর ঘটনা ঘটেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন পরিচারিকা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে তথ্য সরবরাহ করতেন। এই অভিযোগে তাকে আটক করা হয়। তাকে এখন পর্যন্ত বিচারের আওতায় না এনে অন্তর্ধান বা গুম করা হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যখনই এই ধরনের ঘটনা ঘটে, তখন ইসরায়েল স্বাভাবিক বিচার আদালতে এগুলোর বিচার কার্যক্রম পরিচালনা করে না। তারা অত্যন্ত গোপনে এইসবের তদন্ত করে এবং শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটে তাও ইসরায়েলের মানুষ জানতে পারে না। এরকম কঠোর এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কেন ইহুদিরা ইরানের গোয়েন্দা বাহিনীর সঙ্গে সমন্বয় করছে বা যোগাযোগ রাখছে, এটা একটা ভাবনার বিষয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি? দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীতে অনেকেই কিন্তু এই একতরফা অমানবিক নৃশংস ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদ করেছে। গত সপ্তাহের ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে পাঠানো এক যুদ্ধজাহাজের পাইলট তিনি স্পষ্টভাবে প্রতিবাদ করেছেন যে তিনি এই যুদ্ধাস্ত্র বহনকারী মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজটি পরিচালনা করবেন না। তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে। তো সেই জন্যে অনেকে বলে থাকেন যে ইসরায়েলের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতেও মানবিক যেসব সেনা আছেন, তারা হয়তো মানবিকতার কারণেই বা তাদের মধ্যে ইরানের প্রতি দুর্বলতার কারণেই এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হন। প্রিয় দর্শক, আমরা ইরানে কি দেখছি যে ইরানের মানুষ দুঃসাহসী চিন্তা চেতনা এবং দেশপ্রেমের অধিকারী হলেও বিপুল সংখ্যক মানুষ আবার ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করে। একদিকে যেমন দেশপ্রেমিক মানুষের অভাব নেই, অন্যদিকে ইসরায়েলের হয়ে মোসাদের এজেন্ট হয়ে কাজ করার মানুষেরও অভাব নেই। তবে গত জানুয়ারিতে যে ভয়াবহ বিক্ষোভ হয়েছে ইরানে সরকারের বিরুদ্ধে, সেই বিক্ষোভের সময় গোয়েন্দা দক্ষতা বৃদ্ধির জন্য তুরস্ক দুর্দান্ত সহযোগিতা করেছে তেহরানকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সরাসরি তত্ত্বাবধানে একটি টিম ইরানের গোয়েন্দাদের উৎকর্ষতা এবং তাদের দক্ষতা বাড়াতে নিবিড়ভাবে কাজ করেছে। এর বাইরেও আপনারা জানেন যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন ঘাঁটি রয়েছে, ঘাঁটির বাইরে কোন স্থাপনায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা, অস্ত্রাগার, ব্যক্তিবর্গ রয়েছে, সেসবের তথ্যও কিন্তু রাশিয়া স্যাটেলাইটের মাধ্যমে এবং তাদের গোয়েন্দাদের মাধ্যমে সরবরাহ করেছে ইরানের কাছে। সেই জন্য সাম্প্রতিক সময়ে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন যে ঘাঁটিগুলোতে হামলা করেছে তা একেবারে লক্ষ্যবস্তু ভেদ করেছে। একেবারে সূক্ষ্ম হামলা তারা করতে পেরেছে। এটা কিন্তু রাশিয়ার কারণে করতে পেরেছে। সুতরাং ধীরে ধীরে ইরান যদি তার গোয়েন্দা কার্যক্রমকে চৌকস অবস্থায় নিয়ে যেতে পারে, তাহলে
এই যে ধারাবাহিকভাবে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা করা হলো, এটা বন্ধ হবে। ভবিষ্যতে এই গোয়েন্দা উৎকর্ষতাকে কাজে লাগিয়ে ইরান এইসব গুপ্ত হত্যা এবং ইসরায়েলি মোসাদের অপচেষ্টা রুখে দিতে পারবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।